এখানে দেওয়া আছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি। ঘরে টিক চিহ্ন দাও। ক্রমিক নাম্বার। কাজসমূহ করতে পারিনি, আংশিক করেছি, ভালোভাবে করেছি। 1. কেস স্টাডি থেকে দক্ষ হয়ে ওঠার পর পরিক্রমা খুঁজে বের করা, ভালোভাবে করেছি। কাজের ধরন ও দক্ষতা পরিবর্তন শনাক্ত করা, ভালোভাবে করেছি। 3. পোশাক শিল্পের ভবিষ্যৎ পেশার ক্ষেত্রে ও দক্ষতা অনুশীলন, ভালোভাবে করেছি। পেশা শিল্প ও কৃষি খাতে কয়টি পেশার দক্ষতা চিহ্নিত করা, ভালোভাবে করেছি। 2030 সালে পেশার জন্য মৌলিক ও প্রযুক্তিগত দক্ষতা চিহ্নিত করা, আংশিকভাবে করেছি। কারিগরি ও বৃত্তিমূলক ও প্রশিক্ষণ সম্পর্কে ধারণা অর্জন, আংশিক করেছি। 7. কারিগরি শিক্ষার মাধ্যমে আকর্ষণীয় ক্যাটাগরি গড়া, কেস স্টাডির মাধ্যমে কৌশল সম্পর্কে ধারণা অর্জন, ভালোভাবে করেছি। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ভালোভাবে করেছি। মোট স্কোর 40, প্রাপ্ত স্কোর 36। অভিভাবকের মতামত। আশা করি এভাবে আরও নতুন কিছু শিখবে। এই অধ্যায়ে নতুন যা শিখেছি, এই অধ্যায়ে আমরা পেশার পরিবর্তন, দক্ষতা পরিবর্তন ও কারিগরি বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে জেনেছি। তারপর শিক্ষকের মন্তব্য। আশা করি পরবর্তীতে ছাত্রছাত্রীরা এই ট্রেড বেছে নেবে, অনেক দূর পর্যন্ত অগ্রসর হবে। কিছু তথ্য জেনে নেই। যে প্রতিষ্ঠানের পরিদর্শন করা হবে সেটি নিজ এলাকা থেকে বেছে নিতে হবে। শিক্ষকের নির্দেশনায় দলগতভাবে আলোচনার মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী তথ্য সংগ্রহের প্রশ্নপত্র চেক লিস্ট তৈরি করে নিতে হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, এখানে দেওয়া নমুনাটি দেখে নিতে পারো। প্রতিষ্ঠানের নাম, দলের সদস্যদের নাম বা আইডি, তারিখ ও সময়। 1. কোনো ধরনের শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। 1. অফিস কোর্স। 2. গ্রাফিক্স ডিজাইন। 2 নাম্বার, কোন স্তরে শিক্ষার্থীরা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে? এসএসসি। 2. এইচএসসি। 3. এই দক্ষতা বা অকুপেশাগুলো কি বাজার চাহিদার সঙ্গে সম্বন্ধ করে নির্বাচন করা হয়েছে? এই দক্ষতা বাজার চাহিদার সঙ্গে সম্বন্ধ করে নির্বাচন করা হয়েছে। 4. এখান থেকে দক্ষতা এবং সার্টিফিকেট অর্জন করে শিক্ষার্থীরা কোন ধরনের পেশা প্রবেশ করতে পারবে? 1. গ্রাফিক্স ডিজাইনার। 2. ডাটা এডিট এক্সপার্ট। 5. শিক্ষার্থীদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে? উন্নত কম্পিউটার, অভিজ্ঞ শিক্ষক। 6. ভবিষ্যতে কোন ধরনের দক্ষতা এবং প্রশিক্ষণ ওপর গুরুত্ব দেওয়া হবে? ভবিষ্যৎ পরিকল্পনা, অ্যানিমেশন, ওয়েব ডিজাইনার।